সবাই আছেন কেমন? আশা করছি সকলেই ভালো আছেন। এখন বাজে রাত্রি 10:30। আমরা এখন হাওড়া স্টেশনে যাব বাঁকুড়া ঝাঁটিপাহাড়ি 18011 চক্রধরপুর এক্সপ্রেসে করে। তো বাড়ি থেকে রাতের খাবার খেয়েই বেরিয়েছিলাম। এই যে সামনে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, সুন্দর আলো জ্বলছে। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ভিতরে। 1 ঘন্টা এখনও দেরি, আমাদের ট্রেনের টাইম 11:30টার পরে। তো সেই জন্য আমরা এখানে এসি টিকিট আছে বলে ওই বিশ্রাম কক্ষ যেখানে আছে সেই যাচ্ছি ফার্স্ট ফ্লোরের ওপরে। তো এখানে ঢুকলাম টিকিটটা দেখিয়ে। এখানে বক্স রয়েছে, হ্যাঁ, টাইমিংয়ে, তো বোঝাই যাবে কখন আমাদের ট্রেনের টাইম। তো এখানে সবাই দেখছি বিশ্রাম করছে, খাবার খাচ্ছে। অনেক দূরে দূরে যাত্রী আছে, নানান দিকে সবাই যাবে। আমরাও এখানে বসে পড়লাম কিছুক্ষণ ঠান্ডায়। এগারোটা 20 বাজে আমরা নেমে এলাম। দেখছি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের আছে B2-তে। তো সেই যাচ্ছি আর কি নির্দিষ্ট কামরার দিকে। এখনও 12-13 মিনিট দেরি আছে, তাই তাড়াহুড়োর কিছু নেই। সামনেই আমাদের কামরা মনে হচ্ছে, খুব একটা পিছনে নেই, মিডিল করে আছে এসি B2, এইটাই মনে হচ্ছে। উঠে গেছি, দেখা যাক। আমাদের আসলে এই যাওয়ার সময় একটা লোয়ার পাইনি, সবই মিডিল আর আপার 3টে। তাই আপাতত লাগেজ স্টোর করে একটু বসি, ট্রেন ছাড়লে পরে শোয়া টোয়া যাবে। রাত্রি 12টা প্রায় বাজতে যাচ্ছে, 10 মিনিট হয়ে গেল, এখনও ট্রেন ছাড়েনি। তো পরের দিন সকাল 5টা বাঁকুড়া পেরিয়ে গেছে। আমরা সবাই রেডি নামবো বলে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেটা হয় আর কি মালভূমি অঞ্চলে, ছোটো ছোটো টিলা পাহাড়। তো বলছি নাকি ওটা শুশুনিয়া পাহাড়, তো জানি না এখন ওটা কী পাহাড়। আর এই শালের জঙ্গল, অনেকটা জঙ্গল পেরিয়ে এলাম। তো তখন তো বাইরে আসিনি, দেখা যায়নি। আর এখন এই ঝাঁটি পাহাড়ি ঢুকছি, বাঁকুড়া পেরিয়ে গেছি। বেশ ভালো লাগছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, আর একটা লাল আভা আকাশে, আর চারিদিকটা পুরো সবুজ, গাছের গাছে একদম ভরা, আর দূরে পাহাড়ের উঁচু উঁচু টিলা। ওফ, ছবির মতো সুন্দর। তো নেমে গেছি ঝাঁটি পাহাড়ি স্টেশন। ও হ্যাঁ, বলা হয়নি, আসলে আমরা যাচ্ছি হচ্ছে এই যে ব্যানার্জির মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। মামার 2 ছেলে, তো ছোট ছেলের যে ছেলে মানে মামার নাতির পৈতে, তাই সেই পৈতে অনুষ্ঠানেই আমরা যাচ্ছি। আজকে পৈতে, আর রাতেই হচ্ছে রিসেপশন। সেই পৈতে অনুষ্ঠানে যাব বলেই আর কি এই ঝাঁটি পাহাড়ি এসেছি। মামার আদিবাড়ি গ্রামে, কিন্তু অনুষ্ঠানটা ঝাঁটি পাহাড়িতে মামার ছেলে মানে মামাতো ভাইয়ের বাড়িতেই হচ্ছে, তাই সেখানেই যাচ্ছি। এখন এই দিক দিয়ে নেমে ওভারব্রিজে যেতে গেলে বহুত কষ্ট, তাই এই শর্টকাট একটা রাস্তা করা রয়েছে সিঁড়ি দিয়ে, সেদিকটাতেই যাব। তাই ওইদিকেই এগিয়ে যাচ্ছি। এখন টপকে চলে যাব। ওদিকে গিয়ে নাকি টোটো পাওয়া যাবে, সেই টোটো ধরেই আমরা যাব হচ্ছে ওই দেওরের বাড়ি। তো রাস্তায় দেখি মিষ্টির দোকান খুলে গেছে। এখন বাজে ওই 5টা 15 মতো, মিষ্টির দোকান খুলে গেছে, সব লোকজন চাটা খাচ্ছে। এখানে অনেক তাড়াতাড়ি হয় মিষ্টির দোকান খোলে। আর এই যে রাস্তায় কি সুন্দর একটা রাম মন্দির, এখনও আলো জ্বলছে, আলো নেভায়নি, এতটাই ভোরবেলা। ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই বেশ ভালো লাগলো বলে একটু ছবিটা নিলাম। রাম মন্দির এত সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে শালুনি, ঝাঁটি পাহাড়ির শালুনি। সেই শালুনিতেই এই রাম মন্দিরটা তৈরি। রামায়ণের নানান ধরনের ছবি টবি আঁকা রয়েছে, তাই একটু ছবি টবি তুলে নিলাম। আর এখানে কোন গলিটা গুলিয়ে গেছে বলে ব্যানার্জি একটু এদিক ওদিক জিজ্ঞেস করে নিল। এই যে চলে এসেছি, সামনে বেশ সুন্দর করে প্যান্ডেল তৈরি, আর এদিকটাতেও একটা প্যান্ডেল রয়েছে। মনে হয় এখানে ওই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, জানি না। এখন বাড়ি ঢুকি, 6টা মতো বাজে, এখন এই বাড়িতে ঢুকছি।
আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ কেউ হয়তো উঠেও পড়েছেন। এই যে উঠোনে গিয়ে দেখি এই চেয়ার টিয়ার সাজানো, বেশ অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছে। আর এই ডান দিকে রয়েছে খুব সুন্দর ডেকোরেট করা একটা জায়গা, এটাকে মণ্ডপ বানিয়েছে, এখানেই পৈতে দেওয়া হবে। বিয়ের মতোই একটি ছোড়লা তলা সাজানো হয়েছে। আর এপাশে দেখুন আম গাছগুলো কি সুন্দর আম হচ্ছে, বাবা এক গাছ আম, সবুজ আম, ছবির মতো লাগছে, সুন্দর লাগছে। চলো বাড়ি ঢুকে রেস্ট নিয়ে এবার সব বাজনদাররা চলে এসছে, নানান রকম ক্রিয়াকর্ম এখন এবার শুরু হবে। তাই সব বাইরে চলে এসছি আমরাও। যাব হচ্ছে মন্দিরে আর কি, সব দেবতাদের আবাহন করতে হবে সকালবেলা, তাই যাব। ওদিকে প্রফেশনাল ফটোগ্রাফাররাও তৈরি হয়ে নিচ্ছে, আগে আগে যাচ্ছে। আর ওই আসছে আমার মামাতো দেওরের বউ, মানে আমার যার ছেলের বইতে উল্টে। আর পাশে আছে মামিমা সবুজ শাড়ি পরে। আর এদিকে আমরা সব যাচ্ছি, মন্দিরে যাব। প্রচণ্ড রোদ, বাঁকুড়ার গরম বলে কথা। সবাই একটা করে সানগ্লাস আমরা লাগিয়ে নিয়েছি। এই মামিমা হাত দেখাচ্ছে। আর এদিকে আছে আমার যা, আর বাড়ির সব মেয়ে বউরাই আছে। এখানে গাছের ছাওয়া পেয়ে একটু সবাই দাঁড়িয়েছে, ছবি তুলছে, আর এই বাজনার সাথে নাচানাচি চলছে। আর সাদা জামা পরে আছে, ও হচ্ছে দেওরের মেয়ে, ওর ভাইয়ের পৈতে। তাই ভাইয়ের পৈতেতে একটু আনন্দ করবে না, তাই কি হয়, খুব নাচ গানা চলছে। এই হচ্ছে মন্দির, এখানে আছেন রাধাকৃষ্ণ, আর পাশে আছে দুর্গা মন্দির। তো ওই যে মাথায় কুলো নিয়ে যাচ্ছে আমার যা, ওই কুলোর মধ্যে আছে শাড়ি, সিঁদুর। আমরা সব ওরা মিলে সেই কুলো নামালাম। এবার এখানে সিঁদুর দিয়ে মাকে আলতা, সিঁদুর, শাড়ি, মানে নতুন বস্ত্র দিয়ে মাকে আবাহন করা হচ্ছে। মিষ্টি আনা হয়েছে, মাকে মিষ্টি মুখ করানো হবে। অসম্ভব গরম, দরদর করে ঘাম। আমার যা আর যার ভাইয়ের বউ। আর এদিকে একটি সুন্দর রাসমঞ্চ করা আছে, খুব সুন্দর আর বহু পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর প্রত্যেক সদবার হাতে এরকম করে একটি করে সরা দিয়ে দিয়েছে। সেই সরার আবার পিছন দিকটায় সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন করা আছে। যেখানে যেমন রেওয়াজ, এখানে এইরকমই রেওয়াজ। তো আমরা আবার ফিরে যাব। কোন দিকে যাব সেটা জানি না, দেখা যাক। ও বাবা, সেই সকালবেলা দেখেছিলাম যে রাম মন্দিরটা, সেখানেই এসছি আবার। তাই ভালোই হলো, একবার ভিতরটায় ঢুকে নিলাম। আবার এখানে সবাই মিলে কুলো ধরে নামাতে হবে, রাম মন্দিরে পুজো দেওয়া হবে, তারপরে আবার অন্যত্র। আমি হলুদ শাড়ি পরে আছি, কিন্তু ভিডিওগ্রাফিটা আমার ছেলে করে দিয়েছে আর কি। এখানে একটু বাজনা টাজনা বাজিয়ে নাচা গানা হলো, প্রফেশনাল ফটোগ্রাফাররা একটু ছবি টবি তুলে দিচ্ছে।
এবার এলাম একটা সুন্দর মন্দির, সেটা ধর্মরাজের মন্দির। আর সামনেই বুদ্ধ পূর্ণিমা, তাই বুদ্ধ পূর্ণিমায় নিশ্চয়ই এখানেও বড় করে পুজো হবে। তো এখানে অনেক ঘোড়া নামানো আছে, দেখেই বোঝা যাচ্ছে ধর্মরাজের মন্দির। সকল দেবতাদের আশীর্বাদ নিয়েই আর কি শুভ কাজ সম্পন্ন হবে। ফিরে এসে অধিবাসের কাজ শুরু হয়েছে। এই নানান রকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম, মাথায় তেল ঢেলে মাসকলায় মেশানো এসব। তো এখানে চলছে অধিবাসের কাজ। মা বাবা দুজনকেই বসতে হয়েছে ছেলের সঙ্গে। ওই হচ্ছে আমাদের ছোট্ট অরণ্য, যার বইতে হচ্ছে আজকে। নারায়ণও অধিষ্ঠাতা আছে ওদিকে। নারায়ণের সামনে বইতে তো হবেই। বিরাট বড় একটা যজ্ঞ কাজ, প্রায় বিয়ের মতো। শুধু বউ আসবে না, সেখানে তার গায়ে 9 সুতোর বইতেটা উঠবে। আর 3 দিন সে বাড়ির মধ্যে ব্রহ্মচারী হয়ে সংযম করে থাকবে। এটাই পার্থক্য। আর এখানে পিছনে ওই ঢোল নিয়ে বসে আছে। আমাদের যেমন ইলু শাঁখ পড়ে, এদেরও সময় সময় ঢোল বাজবে। আর ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, মানে ব্যানার্জির মামা, একটি মাত্রই মামা। তিনি ওই নান্দি মুখে বসেছেন, সেই নান্দি মুখ চলছে। আর ছোট্ট অরণ্য তার দাদুর পাশে চুপ করে বসে আছে। এখানে চলে এসছে বোধহয় আমার ননদিনীরাও। এই যে ঠাকুর জামাই বসে আছেন, এখনো দেখা হয়নি ননদের সাথে। এদিকে বাজনা শুরু হয়ে গেছে, আবার যেতে হবে অন্য কোনো কাজে। মামাও দেখুন কালা চশমা পরে হিরো সেজে দাঁড়িয়ে পড়েছে, বা নাচাগানা করবে বলে। ভীষণ ফুর্তিবাজ মানুষ। আর এই বাজনাতে নাচানাচি চলছে সকলে মিলে। মামিমাও পারলেন না, কোমর দুলিয়ে একবার নেচে নিলেন। যতই হাঁটুর অবস্থা খারাপ হোক, তবু নাতির বইতে বলে কথা। আর এই সামনে দুজন ঘর নিয়ে যাচ্ছে, একই রকম একটি কাপড় দিয়ে বন্ধন করা আছে। এখানে আমরা জল সইতে যাচ্ছি, সব ওরা মিলে জল সইতে যাচ্ছি। পুকুরে যেতে হবে। সেই পুকুর এখান থেকে কত দূর জানি না, প্রচণ্ড রোদ। তাই তাড়াতাড়ি করে সবাই এসে আবার গাছের ছায়ায় দাঁড়িয়ে সব ছবি টবি তোলা হচ্ছে। ছাওয়া ছাড়া দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ্দুর। তাই জোড়া নেমে গেছে। আর সামনে আছেন যিনি জামাইবাবু, তিনি লোহার ছুরি করে জল কেটে দেবেন, মানে সমস্ত অমঙ্গল দূর করে পবিত্র জল করে দেবেন। আর এই জোড়া মিলে ওই জলটি নিয়ে নেবে। সেই জলেই ব্রহ্মচারী স্নান করবে আর কি। আর ইনি রোদে রোদে পুকুরের ঘাট অবধি এসেছেন। এনাকে না নিলে কি একটু হয়? এত কষ্ট করে রোদে গরমে
উনি ঢোলটি বাজাচ্ছেন সেই সকাল থেকে, তাই ওনাকেও একটু নিয়ে নিলাম। আমরা এবার বাড়ি ফিরে যাব। বাকি বাজনদাররা সব ছাওয়াতে দাঁড়িয়ে আছে। তো ফিরে এসে দেখছি যজ্ঞের আগুনে চরু রন্ধন হচ্ছে, ব্রহ্মচারীর খাবার। এই চরু রন্ধন একটি বিশেষ রন্ধন, এটি নিয়ম করেই করতে হয়। আর এদিকে ব্রহ্মচারী ন্যাড়া হয়ে গেল, জন্মের চুল ব্রাহ্মণ পরিবারের সন্তানের চলে গেল, আবার নতুন চুল গজাবে, নতুনভাবে তার জন্ম হলো, তিনি দ্বিজ হবেন। দ্বিজ মানে দ্বিতীয়বার তার জন্ম হলো। এই এখন তো আর সেই আনা জল আম পাতা করে তার মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে পরে তো স্নান করতেই হবে, গায়ে চুল আছে, তো নিয়ম রক্ষার জন্য সেই জল মাথায় 9 বার করে সবে ওরা মিলে ছিটিয়ে দিচ্ছে। কানে ফোটানো হয়ে গেল, কানে হলুদও দেওয়া হয়ে গেল, ব্যাস। খুব ভালো ছেলে, কোনো বিরক্ত নেই, কষ্ট নেই, যা বলছে করতে তাই করছে, সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি তুলছে। দেখুন গেরুয়া বসন পরা হয়ে গেছে, মায়ের কাছে প্রথম ভিক্ষাটিও তার নেওয়া হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। এবার মামা দিচ্ছে ভিক্ষা। এই ভিক্ষা পর্বটি ভারী ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো লাগে। সবাই লাইন দিয়ে দাঁড়ায়, বাড়ির যত আত্মীয় স্বজন মানে পরিবার সব লোকজন আছেন তারা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়ায়। এরপর আসছেন যিনি, তিনি মামিমা, তিনিও ভিক্ষা দিলেন। আসলে মায়ের বাড়ির সবাই ভিক্ষা দিলে তারপর বাবার বাড়ির সবাই ভিক্ষা দেবে। এবার ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি, মানে ছেলের ঠাকুমা। ঠাকুমা এবার ভিক্ষা দিচ্ছে। আর ইনি আমার যা, তিনিও ভিক্ষা দিচ্ছেন। মাসি হয়, আবার এদিকে জেঠিমাও হয়। এবার পরিবারের অন্যান্য সদস্যরা, দিদিমা, মাসি, মামি, কাকি, যে যেমন আছেন সকলেই একে একে ভিক্ষা দিচ্ছেন। এবার আমার পালা হলো, আমিও দিয়ে দিলাম। ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে পারবো, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমিও মুক্তি ভরে ব্রহ্মচারীকে একটু ভিক্ষা দিয়েই দিলাম। আংটিটা সাইজে বড় হয়ে গেছে, তাই কোন আঙুলে ঢুকবে দেখি বুড়ো আঙুলে অবশেষে ঢুকাতে পারলাম। যাই হোক, ছোট্ট ছেলে তো বুঝতে পারিনি মাপটা। আর ইনি আমার ননদিনী, ভিক্ষা দেওয়া হয়ে গিয়েছে, তাকেও ছবি তুলে দিলাম। আর এবার এসছেন ভিক্ষা মা বাবা, সবার শেষে ভিক্ষা মা বাবা ভিক্ষা দিচ্ছেন। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি একটি মা বাবা বেড়ে যায়, আর পৈতের পরে যিনি মুখ দেখবেন তিনিও মা বাবা। তো ভিক্ষা পর্ব শেষ, এবার বাকি ক্রিয়াকর্মটুকু আর আছে, সেটাই চলছে। মুখ ঢাকা পড়ে গেছে ব্রহ্মচারী, আর কেউ মুখ দেখতে পাবে না এখন 3টে দিন, এমনকি সূর্যদেবের মুখও সে দেখবে না। এই ফাঁকে আমরা দেখলাম এখনো ঘণ্টাখানেকের কাজ বাকি আছে।
তাই অন্য দিক থেকে এসে দেখি ব্রহ্মচারীকে ঢোকানো হবে। এবার মামার কোলে বসে উঠে নিয়েছে, নিয়ে এবার ব্রহ্মচারী ঘরে ঢুকে যাবে, তাই ঘরে ঢোকানো হচ্ছে। ব্যাস, পৈতে কমপ্লিট। ব্রহ্মচারী ঘরে ঢুকে গেল। এখন 3 দিন। 4 দিনের মাথায় ভোরবেলা সূর্য উঠলে সূর্যের মুখ দেখে আবার বেরোবে। আর এদিকে সারাক্ষণ এই ছেলেগুলো মোবাইল, গেম, বাকিরা সব গল্প করছে। বাইরে বসার তো উপায় নেই, এত গরম। এই দেখুন ছোট্ট বাচ্চা, সেও কিন্তু মোবাইলে গেম খেলছে, কি করবে। তো আমরা এলাম প্যান্ডেলে খেতে দুপুরের খাবার, সিম্পল খাবার। আমরা সবাই বাড়ির লোকজন মিলে খেতে বসে গেছি, মাছ ভাত। আর সন্ধ্যেবেলায় আবার তৈরি হয়ে নিয়েছি। বাইরে বেরিয়ে এসে দেখলাম যে সবাই মোটামুটি চলে এসছে। আমার ভাসুরের ছেলে, সেও পড়াশুনো করে কলকাতায়, সেও চলে এসছে এতক্ষণে। কাকার সাথে খুব গল্প করছে, দেখা তো হয় না। আর ওদিকে দেখছি আলো জ্বালানো আছে যে অনুষ্ঠানের জায়গাটা, সেখানে এই ছেলের মা এবারে নতুন সাজে, নতুন লুকে সবাইকে একবার করে নিয়ে নিলাম, আমার যা, ননদ, সবাই মিলে একবার। আর এই যে আমার ভাগ্নে আর ছেলে, হাই হ্যালো বল, ননদের ছেলে আর আমার ছেলে, দুজনে মিলে একটু গল্প চলছে। আর এখানটাই হয়েছে রিসেপশনের ব্যবস্থা। তো ঢুকে দেখি কি স্টল টল দিয়েছে। বাইরে সবার সাথে কথা বলতে বলতে এই জায়গাটায় আসতে একটু দেরি হলো। ও এদিকটায় আছে মাটির হাঁড়িতে চা, মাটির ভাঁড়েই দেবে চা, বেশ সুন্দর একটা গন্ধ উঠছে। আর ওপাশে কি আছে দেখি, এত ভিড় যখন, তখন নিশ্চয়ই অন্য কিছুই আছে। ও এখানটায় আছে আমপান্না, লস্যি। আর এদিক থেকে এই দেখুন এদের হাই হ্যালো বাবা, কালারিং টিপ, লাল টিপ, কালো টিপ কিছু বাদ রাখে না। হাই, কি খেলে বলো, কি খেলে বলো। এটা আমার জায়ের ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আর এদিকে আমপান্না, লস্যি, এইটাই একমাত্র এই প্রচণ্ড গরমে আরাম দিল। আর এদিকটাই আছে বোধহয় ফুচকা। হ্যাঁ, ফুচকা 1 প্লেট নিয়ে এলাম। এই ছোটো বাচ্চাটা দেখি খুব খাবো করলো বলে একটা দিচ্ছি, দেখি খাই কিনা। হ্যাঁ, খানিকটা খেলো, আর খাবে না। আমিও একটু খেয়ে নিলাম ফুচকা, কার না ভালো লাগে। তো যাই হোক, সবার সাথে গল্প গুজব করতে করতে এখন রাত্রি 10:30 মতো বাজে। এবার খাওয়া দাওয়ার পর্ব। বাড়ির লোকেদের সবার প্রায় খাওয়া শেষ। এদিকে মামাও বসে গেছেন আমাদেরকে নিয়ে, একই সঙ্গে আমরা কি খাচ্ছি না খাচ্ছি দেখা হবে, আর তারও খাওয়া হয়ে যাবে। আর এই যে আজকের মেনু কি ছিল একটু দেখে দিই। আয়োজন ভালোই ছিল। তো এই খাবার খেতে খেতে আমাদের আবার একটু গল্প হয়ে গেল। এবার আমরা ফিরে যাব রাত্রিবেলা, রাতেই ট্রেন আছে আমাদের কলকাতা ফেরার, সেজন্য খাওয়া সময় যেটুকু গল্প হয়ে যায় সেটার সুযোগটা আর হাতছাড়া করলাম না। খেতে খেতে গল্প করতে করতে সবাইকে বাই বাই করে চলে এসেছি বাঁকুড়া ঝাঁটি পাহাড়ি স্টেশন। এখানে এসে দেখি শিয়াল ঘোরাঘুরি করছে, শিয়াল মামাদের দখলে পুরো স্টেশনটা, পুরো রেলটার তলায় তলায় শিয়াল। আর ততক্ষণে আলো জ্বলে উঠেছে, ট্রেনও ঢুকে গেছে আমাদের 18012 হাওড়াগামী যে ট্রেন, সেই ট্রেনে করে আমরা ফিরে যাব হাওড়া। সকাল 4:30 হাওড়ায় টাইম। তো দেখা যাক কতক্ষণে আমাদেরকে আবার নামাতে পারে। আমাদের এইবারটায় টিকিটটা আছে B1-এ, তাই B1 কোনখানে মোটামুটি একটু জেনে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ প্ল্যাটফর্মে তো নাম্বার নেই। এই যে খুব একটা দৌড়াদৌড়ি করতে হয়নি, কাছাকাছি দাঁড়িয়েছিলাম। তো সকাল 4:30 নামিয়েও দিয়েছে, এখন বাজে 5:30। আমরা গঙ্গা অতিক্রম করে হাওড়া থেকে কলকাতার দিকে চলে আসছি। ভালো থাকবেন সবাই। আর আমার বাড়ির অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন।